সুন্দর রাঁধুনি সুন্দর। এটা খেয়ে এটা মালাই কফি চা খাবো 5 মাসে। এখন প্রায় সন্ধ্যার সময়, আর সন্ধ্যার সময় সাগরটাকে ঠিক এমনই দেখাই। তো স্বাগতম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি গভীর বঙ্গোপসাগরে, আর এখন আমাদের খাওয়ার জন্য কিছু রান্নাবান্না করতে হবে। এখন চুলো ধরাচ্ছি, চুলোর ভিতরে কাঠ দিচ্ছি, চুলো ধরাইয়ে তারপরে তোমার চা বানাবো, চা জ্বালাবো, চাটা জ্বালাই তার ভাত রান্না করবো, ভাত তরকারি রান্না করে আমরা খাবো। এইভাবে আমাদের 10টা দিন চলতে হবে। এই মহাসাগরের ভিতরে আমরা 10টা দিন থাকবো। ঝড় হোক তুফান হোক আমাদের এর পরে থাকতে হবে, এই নৌকার পরে থাকবো। সবাই এখন টুকিটাকি কিছু কাজে ব্যস্ত আছে। রান্নার জন্য ছোট ছোট কাঠ ভেঙে চুলা জ্বালানো হচ্ছে। তবে অনেকদিন পরে এই চুলাটা জ্বালানো হচ্ছে, যে কারণে সহজে জ্বলবে না। এরপরেও চুলাটা জ্বালাতেই হবে, কারণ এই চুলায় আমাদের রান্না বান্না করে খেতে হবে। ট্রলারের সামনের একটা অংশ একটু সমস্যা হওয়ার কারণে এখন সেটা ঠিক করা হচ্ছে। কালকে কিন্তু ডেঙাই দিতে হবে। সারাদিন ট্রলার চলার কারণে ট্রলারের ভেতরে বেশ পানি জমে থাকে। সেই পানিটা এখন ধীরে ধীরে ফেলে দেওয়া হচ্ছে সাগরে। এখন আমরা চুলা জ্বালাবো, কিন্তু চুলা জ্বালানোর জন্য আমাদের ডিজেল ব্যবহার করতে হবে, কারণ ডিজেল দিয়ে অনেক সহজেই আমরা চুলা জ্বালাতে পারি। সুন্দর রাঁধুনি সুন্দর। আমাদের চুলাটি জ্বলে উঠেছে। এখন এই চুলায় আমরা কেটলিটি তুলিয়ে দেব। চুলা খুব সুন্দরভাবে জ্বলতেছে এবং সেই চুলায় আমরা চার জন্য গরম জল করতেছি। আর সামনে একজন আমাদের ট্রলারে একটা সমস্যা হওয়ার কারণে সেটা ঠিক করে দিচ্ছে। এখন আমরা কুল খাবো, বিভিন্ন আইটেমের ফল খাই। একটু আগে খাইলাম খেজুর, এখন খাচ্ছি কুল। এরপরে সব নেবি বিরান এর খাওয়ার পেয়ারা। আমাদের এই সবাই আসে তো মাছ টাছ মারে, রাত জেগে সবাই গোপাল বেড়ে খাতে পারে না, তাই লোকজনের জন্য এই সমস্ত দামি মাল আনা। দামি মাল বললো যে আমাকে দামি বিরান না খাওয়ালে আমরা কাজ করতে পারবো না। বললো দামি বিরান না খাওয়ালে এই সমস্ত সরঞ্জাম, এই বাজা, এই যে আর এক বিরান কি যাই তুই জিনিসপত্র দিতে আছে লোকজনের। হ্যাঁ কুল দুটা খাতিবে। আমাদের চুলাটাও খুব সুন্দরভাবে জ্বলতেছে এবং চা হতে খুব একটা সময় লাগবে না মনে হচ্ছে। এখন এই চিড়িগুলো ভাজবো, কড়াইয়ের মধ্যে ফেলাইয়ে ভেজে তারপরে হচ্ছে গিয়ে খেতে হবে। এই চিড়ি ভাজা খাবো, এই চিড়ি ভাজা। তেল কি বেশি গেল না? পুরি যাবেন কিন্তু অত ইজিলি কি হালকা জল লবণ না খাই, হালকা 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 গাড়ি না আসছে তো ও আবার খাই না। বুঝবো না কি করছে ওটা। চিড়ি ভাজ দিছি, চিড়ি এই চিড়ি ভাজবো। তেল মেলা হিট হয়ে গেছে তাই নামাই রাখিছি, বুঝছো? তোমরা মহিলারা তো বুঝবা না, পুরুষেরা বসবে না। হ্যাঁ বাজাও
রাগ না নিয়ে আসলে পাবেন সবাই তেল বেশি রাগ করা নেই তেল বেশি রাগ করা দাও ঠিক আছে থাকবে লবণ দেওয়াল কার মধ্যে দাও একটু চলা ফেলা দাও বাদাম আদা দে হ্যাঁ বাতের দেখা সব বাজার মারা যাবে না মেলা কোনো একখানে ধরবে সহ্য করতে হবে না প্যান্টটা জল টানবেন খুব হ্যাঁ খুব সুস্বাদু যাও তুমি যাও সারা যাও মধ্যে যত এই ভাজা দেখাচ্ছে এ আছে 32 রকম 14 বাদা মানসি 12 বাদা খায় আমরা 14 বাদা দিচ্ছি দেবো আর দেবো না ও সুস্বাদু খাবার সুস্বাদু প্রচুর প্রোটিন প্রচুর সুস্বাদু খাবার এরকম বেশি খাতি বাজা খাওয়ার কথা কই তুমি করা চেক করো তুমি কাল দিয়ে দাও বেশি সব বুঝলে আবার না মালটা খাই না তুই না হলে ভালো খুশি মাল নষ্ট না কিছু হবে না ভাইজি থুই দে মালে তো মাস মাসে নাকি এইগুলা থুই দিলি রাত্রি একটা খাই তো হ্যাঁ ওরা এই সমস্ত গুলো বিদেশালারা এই সমস্ত গুলো দেখে বলো বললি বসলো ভাই তুই এক জায়গায় ভাই ভাই জায়গা বসবো এই আইডো এবার ফেরো এখন পাতে না নাই বসবো একটু পরে একটা পরিবেশ করে বসবো তুই এই না কোলে কাজ হয় তো ওইন তাহলে ওইন আরেকটা দাও খাওয়া লাগে এটা খেয়ে এটা মালাই কফি চা খাবো খাইয়ে চাটা খাবো এই সমস্ত খাচ্ছি খাইয়ে ভাতটা রান্না করিয়ে আমাদের খিদি লাগিছে তাই কি খাবো এই চিড়ি ভাজা খাচ্ছি তারপর রান্না চাই রান্না করে তারপরে ভাত টাত খাবো ঠিক আছে সবাই আমরা এখন এই খাচ্ছি এই 12ই ভাজা